নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি উচ্ছে পাতার রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আলু দিয়ে আমি বড়ি দিয়ে এটা তরকারি করব। খেতে কিন্তু খুব সুন্দর হবে। তো আপনাদেরকে আমি এটা করে দেখাচ্ছি কেমন লাগে। এতগুলো পাতার মধ্যে থেকে আমি এটা নিয়ে নিলাম। এটার মধ্যে দেখুন আমি বড়ি ভাজতে বসিয়ে দিলাম। বড়িগুলো ভেজে তুলে রাখবো। তারপরে এর মধ্যে তেল দেবো। তেল দিয়ে আমি বড়িগুলো ভাজবো। বড়িগুলো তুলে রেখে তারপর তেলটা দেবো, কারণ তেলটার মধ্যে নালে কাঁচা গন্ধটা বড়িতে নিয়ে নেবে তেলের। ওই জন্য তেলটা একটু গরম করে আবার বড়িটা আমি দিলাম। তারপরে বড়িটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এবার একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু তেল দিয়ে। আমি পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি, সেটাকে দিয়ে দেবো আমি। এবার একটু নেড়ে ছেড়ে এবার আলুগুলো কাটা আছে আমার ডুমো ডুমো করে, সেই আলুগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি নুন হলুদ দিয়ে ভাজবো এটাকে। এটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ওদিকে এক প্যাকেট সর্ষে আমি ভিজিয়ে দেবো। আর এদিকে লঙ্কা চেরা দিয়েছি, আর লঙ্কাটা আমি আর দেবো না। এবার আমি হলুদ আর নুন এর মধ্যেও একটু দিয়ে দেবো। দিয়ে জল দিয়ে ঘেটে মিশিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। আলু ভাজার মধ্যে আমি এবারে উচ্ছে পাতাগুলো দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালো করে এটাকে ভাজবো একটু। ভেজে তারপরে সর্ষে আর লঙ্কাটা গুলে রেখেছি ওটাকে আমি দিয়ে দেবো। দেখুন পাতাটা কমে এসছে। এবার এখন সর্ষেটা আমি দিয়ে দেবো। সর্ষেটা দিয়েছি, দিয়ে এবার আমি এটাকে নেড়ে চেড়ে একটু জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চাপা দিয়ে দেবো। হাই ফ্লেমেই আমি 10 মিনিট ফুটিয়েছি। ফোটানোর পর দেখুন আমার এই পর্যায়ে আছে। আমি জলটা কিন্তু আরও শুকিয়ে নেব। আর আলুগুলো দেখবো আমি যে সেদ্ধ হয়ে গেছে কিনা। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়িটা দিয়ে দিলাম। বড়িটা দিয়ে এবার আমি আরও এটাকে একটু জলটা শুকিয়ে নেব। বড়িটা আমি একটু ভেঙে ভেঙেই রেখেছিলাম। ভেঙে ভেঙে দিলেই খেতে ভালো লাগে এটা, সে কারণেই ভেঙেই রেখেছিলাম। আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। আমার তরকারিটা আপনাদের যদি ভালো লাগে একবার করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি পছন্দ হয় লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা টিপে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে লাইক আর ফলোটা করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আমি আসছি।